হ্যান্স উঠে পড়ে লাগলেন হাতঘড়ি তৈরিতে, কিন্তু সমস্যাটা ছিল অন্য জায়গায়। সে সময় হাতঘড়িকে মহিলাদের ফ্যাশন অ্যাক্সেসরিজ হিসেবেই দেখা হতো, আর পুরুষরা ব্যবহার করত পকেট ওয়াচ। একদিন হ্যান্স লক্ষ্য করলেন ব্রিটেনে পুরুষরা নিয়মিত ব্রেসলেট পরছেন। এই পর্যবেক্ষণ থেকেই তার মাথায় একটি যুগান্তকারী আইডিয়া এলো। তিনি বুঝতে পারলেন সমস্যাটি ডিজাইনে নয়, বরং মানুষের ধারণায়। তখন হ্যান্স একটি চতুর কৌশল নিলেন। তিনি হাতঘড়ি বাজারে আনলেন বটে, কিন্তু সেগুলোকে রিস্ট ওয়াচ নামে নয়, বরং সেগুলোকে বাজারজাত করলেন ব্রেসলেট ওয়াচ নামে। এই ঘড়িগুলোতে তিনি ব্যবহার করলেন স্বর্ণ ও রূপার স্ট্র্যাপ, যা দেখতে ছিল ঠিক ব্রেসলেটের মতো। চামড়ার স্ট্র্যাপের পরিবর্তে এই ধাতব ডিজাইন পুরুষদের কাছে গ্রহণযোগ্যতা পেতে সহায়ক হয়েছিল। মজার বিষয় হলো, এই ব্রেসলেট ওয়াচই আসলে ছিল রোলেক্সের প্রথম দিকের রিস্ট ওয়াচ। হ্যান্সের এই স্ট্র্যাটেজি কাজে লেগে যায়। ধীরে ধীরে মানুষ রিস্ট ওয়াচকে পুরুষদের জন্য উপযুক্ত মনে করতে শুরু করে। প্রথম বিশ্বযুদ্ধের সময় সৈন্যরা রিস্ট ওয়াচের ব্যবহারিক সুবিধা উপলব্ধি করলে এর জনপ্রিয়তা আরও বাড়তে থাকে।